আমেরিকা জর্জ ডব্লিউ বুশ সেও চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব, বাইরে থেকে মুসলিমদের ভিসাকে বন্ধ করে দিল। আমার রব্বুল আলামিন বললেন, তুই ভিসা দিবি না তো কি হয়েছে, আমি তোর দেশেতেই সর্বপ্রথম বুশের এক কন্যা ছিল, তাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজাও বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি এভাবে যুগে যুগে যারা মানুষের প্রভু হতে চেয়েছে তারা ইসলামকে রুখতে চেয়েছে, ইসলামের আলোকে বন্ধ করতে চেয়েছে, ইসলামকে আতঙ্কবাদ বলে প্রচার করে, জঙ্গিবাদ বলে প্রচার করে, ইসলামকে জুলুম মিথ্যা মিথ্যা প্রচার করে। কিন্তু হাত্তাকে যারা ইসলামের বিরোধী করে তারাই পৃথিবীর যুগে সবথেকে বড় সন্ত্রাস ও জালিম, ঠিক না বেটি? কারণ ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম গরিবের হক দিবার নাম, ইসলাম এতিমদের ঘরে সাহারা দিবার নাম, ইসলাম বিধবাদের মর্যাদা দিবার নাম, ইসলাম মা বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদের ঘরে দাসত্ব প্রথা থেকে, রেপের হাত থেকে, খুনের হাত থেকে, জ্যান্ত পুঁতে দেওয়ার হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তাওহীদের নাম ইসলাম, রিসালাতের নাম ইসলাম, নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, দান খায়রাতের নাম ইসলাম। কিন্তু এগুলো ব্যক্তি জীবনের, আগে যেগুলো বললাম ওটা সমাজ জীবনের। মনে রাখবেন, আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি দাঁড়িয়ে রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু সমাজ থেকে নেশা মুক্ত করার নাম হলো ইসলাম। এটা সমাজের জন্য মুক্ত, সমাজের জন্য লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুর্নীতি মুক্ত করার নাম, ইসলাম খুন, অত্যাচার, জুলুম, অন্যায় মুক্ত করে সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াতের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের একটু ভুল আছে। আমরা আজ উলামা বলুন, মুসলিম সমাজ বলুন, আমরা ইসলামকে কোণঠাসা নিজেরা করে দিয়েছি। আমরা ইসলামকে কুক্ষিগত করে ফেলেছি। আমরা ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ ইসলাম দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ব্যাপকটাকে ছেড়ে দিয়েছি, নিজের লাইফটা শুধু ভালো করব এই টার্গেটে আছি, সমাজকে ভালো করব এই টার্গেট আমরা ছেড়ে দিয়েছি। এজন্য আজ সমাজ আমাদেরকে বঞ্চিত করেছে, আজ সমাজ আমাদেরকে অপমান, অপদস্থ, বেইজ্জতি করছে, যার পাওনাদার আমরা নিজেরাও হয়েছি। আসেন, দ্বিতীয় কোন শ্রেণী ইসলামের বিরোধী করে? দ্বিতীয় আর এক শ্রেণী ইসলামের বিরোধী করে, যারা ধর্মের নামে বাবা সেজে, ধর্মের নামে বাবা সেজে নারীদের দেহ শোষণ করে, মানুষকে তাদের উপাসনা করাতে চায়। এই সকল বাবা মার্কা ভণ্ডগুলো ইসলামের বিরুদ্ধে। কেন? এরা জানে ইসলামের আলো যদি জেগে যায় তাহলে মানুষের বেটি আমার খোরাক হবে না। ইসলাম যদি জেগে যায়, কাল্পনিকের নামে তাকে যে খাওয়াচ্ছি, দইয়ের নামে চুনগুলা খাওয়াচ্ছি, এ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃতীয় আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, সেটা হলো না জানা, অশিক্ষিত, মূর্খর কারণে ইসলামের বিরোধী করে। কিন্তু প্রথম যে দুই শ্রেণী আছে, এই দুই শ্রেণী যুগে যুগে ইসলামের উপরে বড় আঘাত দিবার চেষ্টা করেছে, কিন্তু এরা তারপরও সাকসেসফুল হতে পারেনি। ইসলামকে যত আঘাত দিয়েছে, ইসলাম তত সমাজের বুকে বিস্তার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলামের দুশমন ছিল, আছে, থাকবে। কিন্তু আজ আমাদের কাছে একটা বড় সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। সেই সমস্যা হলো এটাই, সূরাতে সকলে লেবাসে, জবানে, কথাতে মুসলিম দাবিদার হওয়ার পরও আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে যারা নিজের ধর্মের সঙ্গে গাদ্দারি করছে। এটা আজকে আমাদের কাছে বড় ভয়ানক, যেটা আজকে আমাদের জন্য বড় ক্ষতির কারণ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে কেউ মিটাতে পারেনি আর পারবে না। আমরা যদি গাফিল হই, আল্লাহ আমাদের কাছ থেকে ইসলামের মতো নিয়ামতকে কেড়ে নেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। নতুন প্রজন্ম তৈরি করে আল্লাহ তাদের হাতে ইসলাম তুলে দেবে। আর একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে বলে যায়, ইউরোপ দুনিয়া, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের খবর, তাদের লোক, তারা বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আজ আমরা জন্মগত ইসলাম পেয়েছি, তারা কিন্তু জন্মগত পায়নি। আজ আমরা গাফিল হচ্ছি, আমাদের থেকে আল্লাহ কেড়ে নেবে শ্রেষ্ঠ রাস্তা, শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ পথ, মুক্তির পথ, শান্তির পথ, মানবতার পথ কেড়ে নেবে। কেন? আমাদের গাফলতির জন্য কেড়ে নিয়ে নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করছে। এই সময় এখনো আছে, প্রথমে নিজেকে ইসলাম এর ওপরে গড়ার চেষ্টা করে। আমরা সহজে পেয়েছি তাই এর গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর জমিনে ইসলাম এত সহজে আসেনি গো। এই পৃথিবীর জমিনে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই, সত্য এতটা সহজে আসেনি গো। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর জমিনে মানুষগুলো ইসলামকে ভুলে গিয়ে, তাওহীদকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নিজে হাতে করে নকল খোদা তৈরি করেছিল। তারা সেই খোদাদের উপাসনা করত, এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের চরিত্র কেমন ছিল? তারা নিজেদের মায়েদের ইজ্জত লুটত, তারা নিজেদের বেটিদেরকে জ্যান্ত পুঁতে দিত। ধনীরা বাজারে গরিবদের ছেলে মেয়েদের নিলামে তুলে বিক্রি করত। রোমের মতো সাম্রাজ্য সভ্যতা নামে অসভ্যতা ছিল। তাম পৃথিবীর জমিনে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি ভরেছিল। এই রকম একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেল, যেখানে মানুষ ইনসাফ কি জিনিস পায়নি, ইনসানিয়াত কি জিনিস পায়নি, নাই কি জিনিস পায়নি, মানবতা কি জিনিস পায়নি। খুন, দাঙ্গা, রেপ, লুট, মারপিট, কাটাকাটি ভরে গেল, অসভ্যতা, বর্বরতা ছেড়ে গেল। ঠিক এই পৃথিবীকে অন্যায়, অত্যাচার, জুলুম থেকে নাই শান্তির পথ ইসলামে আনার জন্য আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান স্রষ্টা জমিনের বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয়, তিনি এসেছেন মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের তা নয়, হুদাল লিন্নাস, মানুষের জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সবার জন্য তিনি এসেছেন দয়া হয়ে। তিনি মানুষকে ন্যায়ের রাস্তা দেখাতে লাগলেন। প্রথমে তাওহীদ, তার স্রষ্টাকে চিনালেন। তারপরের মিশনটাই ছিল আমার নবীর নারীদের উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি বললো? তোমার স্রষ্টাকে চেনো, তোমাকে কে বানিয়েছে তাকে চেনো। কে তোমাকে দুটো হাত দিল, কে তোমাকে দুটো চোখ দিল, কে তোমাকে দুটো পা দিল, কে তোমাকে কিডনি দিল, কে তোমাকে জিন্দেগি দিল, কে
তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে বানালো সেই সুরজটাকে চেনো। এই নবী আমার সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, ला इलाहा इल्लल्लाह अल्लाह के सिवा माबूद ही नहीं, आना मुहम्मद रसूलुल्लाह আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই মেসেজটা প্রথমেই দিলে, তারপরে নবী পাকের পাশে যারাই দাঁড়ালো আল্লাহ নবী তাদেরকে নিয়ে প্রচার শুরু করে দিলেন, মিশন শুরু করে দিলে, জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, অত্যাচারকে খতম করো। সর্বপ্রথম রাসূলের আওয়াজ ছিল, নারীগুলোকে চেনতো কেন পুঁতে দিচ্ছ? পৃথিবী মানুষেরা তারা তাদের কন্যাকে বাপেরাই চেনতো পুঁতে দিত, কেননা তাদের মিথ্যা ধারণা, তাদের কুসংস্কার ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী বললেন, না, আমার স্রষ্টা, তামাম কায়নাতের স্রষ্টা, যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, এতে কন্যাদের কি অপরাধ রয়েছে? এই জমিনের উপরে নারী পুরুষের মিলনের মাধ্যমে ইনসানিয়াত জগৎ চলতে থাকবে, এটাই তো মহান স্রষ্টার সৃষ্টি, নারী কোনো অংশে কম নয়। অথচ আমার নবী পাক জানিয়ে দিলে, এলাকার মানুষেরা নারীকে অশুভ মনে করছে, এটা তোমাদের কুসংস্কার, ভুল ধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে কন্যা সন্তান হয় এর মানে মহান স্রষ্টা ওই বাপকে শান্তির পয়গম পাঠায়। খুব ডিস্টার্ব চোখে মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আরে পোকা সাংঘাতিক পোকা, যেতেও চাইনি। আহারে, হ্যাঁ, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা মশা মাছি বসতো না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আর নবী কোথায়? হ্যাঁ, ঈমান ঠিক করো, আকীদা ঠিক করো, কিছু করার নেই। বন্ধ করলে দেখতে হবে না ছেলেগুলো আবার এইটাকে একটু সামান্য ক্যারাচে করো না, এটাকে আমি এই দিকটাকে দেখতেই পাচ্ছি না, চোখ যন্ত্রণা করছে। হ্যাঁ, শোনে শোনে শোনে, সময় নষ্ট করে হয়ে যাচ্ছে। শোনে 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 শোনে। তাহলে ইসলাম নারীদের বিরুদ্ধে না নারীদের মর্যাদার পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আজ আমরা কি দেখছি? তামাম পৃথিবী জুড়ে নারী সভ্যতার নামে নারীদেরকে ভোগ করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, কিছু শিয়াল বেরিয়েছে, কিছু শিয়াল, বুঝেন তো নাকি? শিয়াল বড় সেকুলার সেজে নারী দরদির নামে তারা বলছে ইসলাম নাকি নারীকে স্বাধীন দেয়নি। কেন? বোরখা পরতে বলে। এগুলো হলো শিয়াল। শিয়াল